অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 4.1 3 নম্বর অঙ্ক অর্থাৎ সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় এই অঙ্কগুলো করব। অঙ্কগুলোতে ক নম্বরে দেখো লিখে আছে, আমি খাতার মধ্যে লিখে রাখছি x + 7 * x - 7। এটাকে এই সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করতে হবে। তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে x আছে, এখানেও x আছে, আবার এটা প্লাস এটা মাইনাস, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। যদি এমন থাকে অর্থাৎ দুইটা পদের মধ্যেই যদি একই জিনিস থাকে, তাহলে এটাকে আমরা এই যে এখানে x এখানে x, তাহলে এটা ধরতে পারি এটা যদি a ধরি, অর্থাৎ x কে যদি a ধরি আর 7 কে যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে a + b * a - b। তাহলে a + b * a - b কার সূত্র? আমরা বলতে পারি a² - b² এর সূত্র। তাহলে আমার যে কোনটুকু x, তাহলে আমি লিখলাম a² - b², b কোনটুকু 7, তারপর হচ্ছে b²। ঠিক আছে, তাহলে a² - b² লিখলাম। তাহলে a² - b² লিখার পর কি এর উপরে স্কয়ার আছে, অর্থাৎ হচ্ছে a² আর মাইনাস 7 এর উপর স্কয়ার মানে কি 7 এর উপর কোনো কিছুর উপর স্কয়ার থাকার মানে 7 এর উপর স্কয়ার মানে 7 * 7, অর্থাৎ 7 কত 49। তাহলে এটা হচ্ছে 49। এটাই হচ্ছে এটার आंसर। খুব সহজ, এইভাবে আমরা করতে পারি। আমরা 2 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 2 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 2 নম্বর অঙ্কতে 5x + 13 5x + 13 * 5x - 13 এইটুকু আছে। তো এইটুকু করে যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব দেখি। দেখো এখানেও এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, কারণ দুইটার মধ্যে কি আছে একই জিনিস, এটার মধ্যে 5x এটার মধ্যে 5x, এটার মধ্যেও 13 এটার মধ্যেও 13। এখানে কি আছে 5x + 13 * 5x - 13। এটা যদি a ধরি তাহলে a + b * a - b এইভাবে আছে। তাহলে a + b * a - b কার সূত্র? এটা হচ্ছে a² - b² সূত্র। তাহলে আমি এই যে a + b * a - b হচ্ছে a² a + b * a - b সমান লিখতে পারি আমরা কি a² - b²। এটা লিখতে পারি, দেখা যাচ্ছে না হয়তো, আমি নিচে লিখে দেখাই। তাহলে a + b * a - b হচ্ছে a² - b², এইভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি 5x কে যদি a ধরি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 5x² - আর 13 কে যদি b ধরি, তাহলে হচ্ছে 13 হচ্ছে b²। এখন কি করব, a স্কয়ার করে দিব। 5 কে স্কয়ার করলে কত হয় 25, আর x কে স্কয়ার করলে কি হয় x², আর 13 কে যদি স্কয়ার করি তাহলে কত 169, অর্থাৎ 169। এটাই হচ্ছে তার आंसर। তারপর যদি আমরা 3 নম্বর অঙ্কটা দেখতে যাই, 3 নম্বর অঙ্কে কি আছে 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্কটাতে কি আছে যদি দেখি আমরা, আছে হচ্ছে xy plus yz into xy minus yz। দেখো একই প্যাটার্নই আছে, আগের মতো প্যাটার্ন কি আছে xy plus yz আবার xy minus yz, অর্থাৎ এইটুকু যদি a ধরি এইটুকু যদি b ধরি তাহলে a plus b into, তাহলে এটা যদি a ধরি তাহলে এটা একই জিনিস, তাহলে এটাও a আর এটা b, তাহলে a minus b। তাহলে a plus b into a minus b সূত্রটা আবারও লিখে দিই, a plus b into a minus b সমান কি স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমার এখনটুকু আমার হচ্ছে xy, তাহলে আমরা লিখলাম xy হোল স্কয়ার, তাহলে লিখলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার, কোনটুকু b হচ্ছে yz হোল স্কয়ার। ঠিক আছে, এখন এটুকুকে আমরা কি করব স্কয়ার করে দেব, অর্থাৎ x এর মানে xy হোল স্কয়ার মানে কি x এর উপরে স্কয়ার আছে y এর উপরেও স্কয়ার আছে, মাইনাস yz হোল স্কয়ার মানে কি y এর উপরে স্কয়ার আছে z এর উপরে স্কয়ার আছে। এটাই হচ্ছে তার आंसर। তো এইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করতে পারি, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে পারি। হচ্ছে গুণফল নির্ণয়ের সূত্র।